অন্তরঙ্গ আলোচনা মাননীয় শ্যাম বন্দ্যোপাধ্যায়ের সাথে, যিনি 5 দশকেরও অধিক কাল ধরে বাংলার সংস্কৃতি পীঠে অধিষ্ঠান করছেন নিরবচ্ছিন্নভাবে। মুখ্যত আবৃত্তি, শ্রুতি নাটক আর মঞ্চ নাটকে তাঁর স্বয়ং দীপ্তচারণ। এছাড়া নাট্য পরিচালনা ও চলচ্চিত্রাভিনয়েও তাঁর পারদর্শিতা বহুভাবে পরীক্ষিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগে স্নাতকোত্তর পাঠ্যপর্বে বিভাগীয় প্রধান, প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় শম্ভু মিত্রের প্রজ্ঞার আলোয় রবীন্দ্র বিখ্যার অপাবৃত উদ্ভাস। আর এই সম্যক প্রস্তুতি নিয়েই নিষ্ঠার চর্চার দুরূহ সোপান বেয়ে তাঁর শীর্ষে আরোহণ। কলকাতা তথা বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে এক অনিন্দ সুন্দর পীঠস্থান বিভাব সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা এবং কর্ণধার শ্রদ্ধেয় শ্যাম বন্দ্যোপাধ্যায়। বিভাব সাংস্কৃতিক সংস্থার 46তম বর্ষপূর্তির সূচনা হয়েছে গত 15 জুন 2025 আড়িয়াদহ রাজগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতিতে। সেথায় উপস্থিত কিছু গুণী মানুষের ঐকান্তিক অনুরোধে এই আলোচনার আয়োজন। রেডিও যে ব্যাপারটা, রেডিও মাধ্যমে যেটা করেছিলাম, ওইখানেও স্মরণীয় অনেক ঘটনা আছে, সেটাও বলা দরকার আছে। সেখানে যাকে সত্যজিৎ রায় বলা হতো, সেই সমরেশ ঘোষ মহাশয়, উনি আমাকে দিয়েছিলেন ভালো ভালো রোগ দেশ। আমরা সেই বিখ্যাত মানুষ ম্যান্ডেলা বলে একটা উনি করেছিলেন, সেখানে করেছিলাম। এবং সবচেয়ে ভালো হচ্ছে সত্য বন্দ্যোপাধ্যায়, পিএলটির সত্য বন্দ্যোপাধ্যায়, তারপরে সমীর মজুমদার মহাশয়, এদের সঙ্গে অভিনয় করেছিলেন। অরুণ মুখোপাধ্যায় মানে বহুরূপীতে যিনি অভিনয় করতেন, মানে সত্যজিৎ বাবুর হিরো যে হয়েছিলেন কাঞ্চনজঙ্ঘায়, সেই অরুণ মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করার সুযোগ ওনার প্রোডাকশনেই করেছিলাম। এছাড়া আরেকটা বোধ হয় শুক্লা বন্দ্যোপাধ্যায়, উনি ওনার আন্ডারে একটা ছিল, সেটা হচ্ছে উত্তম কোন এক নায়িকা সবিতা চট্টোপাধ্যায়। ওনার বয়স অনেক বেশি, কিন্তু কণ্ঠস্বরের বয়সটা বাড়িনি। ওনার হাজব্যান্ডের ভূমিকা আমি অভিনয়টা করেছিলাম, এটা খুব স্মরণীয়। এছাড়া আরো অনেক নাম করা অভিনেত্রীর সঙ্গে অভিনয় ওখানে করেছিলাম, সেটা মনে আছে। রেডিওতে এখনো অবশ্য যদিও করি, বছরে একবার কি দুবার এখনো ওনারা ডাকেন, এর জন্য আমি কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ।